অবশেষে পিনাকির কথায় সত্য প্রমাণিত হল। দেশ ও জনগণের বিপক্ষে গভীর ষড়যন্ত্র করছে সেনাপ্রধান। আবারও ফেরানোর চেষ্টা করছে আওয়ামী লীগকে। কোন রকম রাগঢাক না রেখেই তা বলে দিলেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলেনুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে, আর তাতে নেতৃত্ব দিচ্ছে সেনাপ্রধান নিজে। বিষয়টি মেনে নিতে হাসনাত সার্জিসকে ক্যান্টনমেন্টে ডেকে বোঝানোও হয়, তবে তা মেনে নেননি এই দুই ছাত্রনেতা। সেদিন ক্যান্টনমেন্টে কি ঘটেছিল তা বুঝতে পারবেন একটু পরই, তবে তার আগে হাসনাতের বয়ান জেনে নেওয়া জরুরি। কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ তার একটি ফেসবুক পোস্টে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছিলেন। তখন তা অনুমান নির্ভর মন্তব্য মনে হয়েছিল, তবে এবার বোঝা গেল কেন তিনি অমন মন্তব্য করেছিলেন। মূলত তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়। গত 11 মার্চ তিনি সহ আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব করা হয়। তারই কথা ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেছেন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নেই। আমাদের এ প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই। উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। হাসনাত তার পোস্টে লিখেন, আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপুল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমরা কিছুই জানো না, তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে। আমরা এখানে 40 বছর ধরে আছি, তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। তিনি আরও লিখেন, এর উত্তরে বলি, আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। তিনি লিখেন, জুলাই দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। হাসনাতের এই কথাগুলো সত্য বলে মেনে নিচ্ছে দেশবাসী। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। তাদের ধারণা তরুণ পোলাপাইন এখনো কিছু বুঝে না। এদিকে ক্যান্টনমেন্টের সেদিনের ঘটনা নিয়ে পিনাকি দাদা ফেসবুকে লিখেছেন, ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল, তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার, সারা দেশে ভিলেন হয়ে যাবেন। ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আই কেয়ার নাথিং, কে কি বলল আমার যায় আসে না। অথচ বড় বড় তালেবররা কয়েক মাস ধরে ওয়াকার আর কচু ক্ষেতের দালালি করে যাচ্ছে। আমি শুরু থেকেই এটা নিয়ে লড়ে যাচ্ছি। তিনি বলেন, হাসনাত আর সার্জিসের 11 তারিখের মিটিং এর কথা আমি আগে জানতাম না, আজই জানলাম। কিন্তু কিছু একটা যে হচ্ছিল সেটার ইঙ্গিত আপনারা আমার ভিডিও আর পোস্টে আগে দেখেছেন। পরিশেষে আমরা বলতে চাই, জনগণের কাছে ক্যান্টনমেন্ট নাথিং। তারা যদি কিছু করতে পারত তাহলে 5 আগস্টে পারত। তারা পারেনি, কারণ জনগণ হলো পাওয়ার। আওয়ামী লীগ ইস্যুতে আরেকটা 5 আগস্টের জন্য মানুষ প্রস্তুত আছে, আর শহীদদের রক্ত বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। দর্শক, আপনিও তাই মনে করলে কমেন্টে ইনশাআল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করুন।